মায়ের চোখ ফাঁকি দেওয়া তো সহজ নয় রে মা। আমি আমার কম্পাসকে ঠিক চিনে ফেলেছি। অবশেষে নকল দাড়িগোপের আড়ালে কম্পাসকে চিনে ফেলল ঋতুজা। কম্পাস ধারাবাহিকে দেখা যায় ঘরে বসে ঋতুজা খুব চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে কারা তাকে বারবার হত্যা করার চেষ্টা করছে। তারা তার পরিবারের ক্ষতি করে দেবে না তো? এর পেছনে অন্য কেউ আছে নাকি যে কিনা আড়াল থেকে খেলছে? অপরদিকে স্মরণ সবাই যাওয়া নিয়ে ভাবতে থাকে কম্পাস নিজের ঘরেই থাকে। আর বিহান সেই সময় কম্পাসের ঘরে যায় এবং কম্পাসকে বলে, কম্পাস কাল রেডি হয়ে থেকো, যেহেতু কলেজে স্মরণ সভা হবে সেখানে তো যেতেই হবে, তাই না? কম্পাস বিহানকে বলে, আচ্ছা বলুন তো নিজের স্মরণ সভায় নিজে কিভাবে যাই? জিতকে যে কে এসব করতে বললো? আমি পড়েছি একটা মহা ফ্যাসাদে, কি করব কিছুই বুঝতে পারছি না। বিহান কম্পাসকে বলে, তো যাও না, যাও, সবাইকে বলে দাও যে তুমি বেঁচে আছো। কিন্তু কম্পাস বিহানকে বলে, না না বিহান স্যার, এসব কিছু কাউকে বলা যাবে না। আগে আমাদেরকে অপরাধীদেরকে ধরতে হবে, এর পেছনে কে আছে, কার হাত আছে, সবটা আমাকে জানতে হবে। আমার মনে হচ্ছে যার হাত এর পেছনে রয়েছে সে এই বাড়ির পুরনো শত্রু। কম্পাস এসব কি বলছে? বিহান কম্পাসকে বলে, কি পুরনো শত্রু? আবার কিসের পুরনো শত্রু? আচ্ছা তুমি এত ভেবো না তো, কাল কিন্তু আমরা কলেজে যাব, হ্যাঁ, আর তুমি কিন্তু আমার সাথেই যাবে। কম্পাস বিহানকে বলে, বিহান স্যার, মাহি অরিন সবাই সন্দেহ করছে, আপনি কি বুঝতে পারলেন না? কিন্তু বিহান কম্পাসকে বলে, করুক, তবুও আমি আমার বউকে ছাড়া কোথাও যাব না। এই বলে কম্পাসকে জড়িয়ে ধরে বিহান। অন্যদিকে ঋতুজা খুব অস্থির হয়ে ভাবতে থাকে বিহানের সাথে বিষয়টা নিয়ে কথা বলতে হবে। কলেজে আবার স্মরণ সভা আছে, সেখানে আবার কোনো ঝামেলা হবে না তো? আমি এক কাজ করি, একটু বিহানের ঘরে যাই। এই বলে ঋতুজা বিহানের ঘরের দিকে যাই। গিয়ে দেখে বিহান নেই। এত রাতে বিহান কোথায় গেল ভাবতে থাকে ঋতুজা। বিহান ছাদে গেল না তো? ভাবতে থাকে ঋতুজা যে কম্পাসকে হারানোর পর বিহানও যেন কেমন অগোছালো হয়ে গেছে। বিহান আর কিছুতেই নিজেকে সামলে উঠতে পারছে না। যাই, একটু ছেলেটার কাছে যাই। এই বলেই ছাদের ঘরের দিকে যেতে থাকে ঋতুজা। আর ঠিক তখনই ত্রিলোচন টিকের ঘরটা পড়ে। এত রাতে ঘরে আলো জ্বলছে দেখেই ঋতুজার সন্দেহ হয়। ভাবতে থাকে কি ব্যাপার, এত রাতে ঘরে আলো জ্বলছে, ত্রিলোচন টিকে এখনো ঘুমোয়নি। ঋতুজা দরজার কাছে গেলেই বিহানের গলার আওয়াজ শুনতে পাই এবং ভেতর থেকে কম্পাস বলতে থাকে, বিহান স্যার কি করছেন, কি ছাড়ুন, দরজাটা তো খোলা আছে না, যে কেউ ঢুকে যাবে, কিন্তু কেউ যদি বুঝতে পারে আমি বেঁচে আছি তাহলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। শুনি চমকে যায় ঋতুজা। ভাবতে থাকে কি, কার গলা শুনলাম? কম্পাস? আর কে রয়েছে ভেতরে? বিহান? তার মানে ত্রিলোচন টিকে আমার কম্পাস। দরজাটা খুলেই কোনো কথা না বলেই ভেতরে ঢুকে যায় ঋতুজা। ঋতুজাকে দেখে বিহান এবং কম্পাস দুজনেই একটু চমকে যায়। নাটক করে কম্পাস ঋতুজাকে বলে, এ কি ম্যাডাম, আপনি এখানে এত রাতে? অন্যদিকে বিহান বলে, হ্যাঁ মা, তুমি এত রাতে এখানে? আসলে সকালবেলা ত্রিলোচনকে নিয়ে বাইরে যাওয়ার আছে তো, এই জন্য ওকে বলতে এলাম। ঋতুজা ধীরে ধীরে এগিয়ে আসে কম্পাসের দিকে এবং কম্পাসের নকল দাড়িগোপ ঋতুজা নিজে হাতেই খুলে ফেলে। আর তারপর কম্পাসকে বলে, মায়ের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয় ত্রিলোচনটিকে, ওরফে কম্পাস। আমি তোকে আগেই বুঝতে পেরেছিলাম, তোর স্পর্শ আমার খুব চেনা লেগেছিল। আর তারপর আজ আমি বিহানার তোর সব কথাগুলো শুনেছি। মায়ের চোখ তুই ফাঁকি দিয়ে যাচ্ছিলি, তুই বেঁচে আছিস কম্পাস, আর সেটা আমার থেকে লুকোচ্ছিলি। কম্পাস কাঁদতে কাঁদতে ঋতুজাকে বলে, না মা, না, আমি তোমার থেকে লুকোতে চাইনি মা, কিন্তু যারা বারবার তোমার ক্ষতি করতে চাইছে আমি তাদের শাস্তি দিতে চেয়েছি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন কম্পাস যে বেঁচে আছে ঋতুজা সেটা জানতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।